আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 14 জানুয়ারি 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানের ভিসা চালুর ইঙ্গিত নেই, বিমান বন্দরেও যাতায়াত কমেছে বাংলাদেশিদের। ওমানে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশের মৃত্যু, প্রস্তুতি নিয়েও হলো না দেশে ফেরা। দুবাইয়ে ব্যতিক্রমী উদ্যোগ, ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে কোরআনের কপি। আমিরাতে ভাগ্য খুলল 2 বাংলাদেশির, লটারিতে জিতলেন 1,90,000 দিরহাম। পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান, বদলে যেতে পারে অর্থনীতি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশের সংখ্যা কমেছে। বিমানবন্দরগুলোতেও বাংলাদেশিদের চলাচল কমেছে উল্লেখযোগ্য হারে। দেশটির ব্যস্ততম বিমানবন্দর মাস্কাট এয়ারপোর্টে গত বছরের নভেম্বর পর্যন্ত প্রথম 11 মাসে মোট যাতায়াত করেছে 1,17,00,000 যাত্রী, যার মধ্যে বেশিরভাগই ভারতীয়। ওমানিদের অবস্থান দ্বিতীয় এবং পাকিস্তানে আছেন 3য় নম্বরে। অথচ ভিসা বন্ধের আগ পর্যন্ত বন্দরগুলোতে বাংলাদেশি যাত্রী সংখ্যা ছিল সবচেয়ে বেশি। রয়্যাল ওমান পুলিশের দেয়া অক্টোবরে ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, গত এক বছরে ওমান থেকে প্রবাসীর সংখ্যা 1.2% কমেছে। সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশিদের সংখ্যা, শতকরা হিসেবে যা মোট হিসাবের 9.5%। দেশটিতে বর্তমানে প্রবাসী শ্রমিকের সংখ্যা 18 লাখ। এরই মধ্যে বাংলাদেশি আছেন 6,56,000, ভারতের 5 লাখ, আর 3-এ থাকা পাকিস্তানের সংখ্যা 3,03,000। গত বছরে 31 অক্টোবর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা বন্ধ করে দেয় ওমান। এতে দীর্ঘ সময় পর্যন্ত সব রকমের ভিসা ইস্যু বন্ধ হয়ে যায়। অবশ্য সরকারি পর্যায়ে দেন দরবারের পরে দেশটি উচ্চ আয়ের পর্যটক, পেশাজীবী সহ কয়েকটি খাতে ভিসা নিষেধাজ্ঞা শিথিল করে। তবে বহুল আকাঙ্ক্ষিত শ্রমিক ক্যাটাগরি এখনও নিষেধাজ্ঞার আওতায় আছে, আর যার প্রভাব পড়েছে আকাশপথেও। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নিকট ভবিষ্যতে ওমানের শ্রমিক ভিসা চালুর কোনো সম্ভাবনা নেই। অপরদিকে অবৈধ প্রবাসীরাও বাধ্য হচ্ছেন দেশ ছাড়তে। ফলে ওমানে প্রবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাগরিষ্ঠতার পরিচয় আর কতদিন থাকবে তা নিয়েও শঙ্কা জাগছে। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। 15 দিন পর দেশে ফেরার কথা ছিল ওমান প্রবাসী মোহাম্মদ মুজিবুর রহমানের। তবে সব পরিকল্পনা ছাপিয়ে এখন তার গন্তব্য হয়েছে পরকালে। সোমবার ওমানের স্থানীয় সময় সকাল 9টার দিকে বহুতল ভবন থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হন প্রবাসী মুজিবুর। তিনি ওমানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। জানা গেছে, নিহত প্রবাসীর বাড়ি সুনামগঞ্জের দোয়ারা বাজারে। 2010 সালে জীবিকার তাগিদে দেশ ছেড়ে ওমান পাড়ি দেন। সম্প্রতি মায়ের সাথে বলা নিজের শেষ কথায় জানাচ্ছিলেন, আগামী 10 থেকে 15 দিন পর ছুটি নিয়ে দেশে আসবেন। তবে আর ফেরা হলো না তার। ভবন নির্মাণের কাজের সময় বহুতল ভবন থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হন প্রবাসী মুজিবুর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই জুনাইদ আহমেদ। জুনাইদ বলেন, ওমানে সে কনস্ট্রাকশনের কাজ করত। ঘটনার দিন সকালে কাজ করার সময় ভবন থেকে পড়ে যায়। সে সময় তার মৃত্যু হয়েছে। বাড়ি ফেরার পরিকল্পনার মধ্যেই শেষ বিদায় নিয়ে নিল মুজিবুর। ওমানে থাকা তার স্বজনরা মিলে মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করবেন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে প্রতি বাড়িতে কোরআন শীর্ষক এক অভিনব ক্যাম্পেইন চালু হয়েছে। শহরের প্রতিটি ঘরে কোরআনের অন্তত একটি কপি পৌঁছে দেয় এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য। রোববার দুবাইয়ে ক্রাউন প্রিন্স এবং আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম মুয়াজ্জিন আল ফ্রেজ উদ্যোগের দ্বিতীয় মৌসুমের উদ্বোধনকালে এই ক্যাম্পেইনের ঘোষণা দেন। জাতীয় পরিচয় এবং ইসলামিক মূল্যবোধকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে পরিবারের ভূমিকা শক্তিশালী করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগের আওতায় দুবাইয়ের বিভিন্ন মসজিদ, বিশেষ করে যেসব মসজিদে মুসল্লি বেশি আসেন, সেখানে কোরআনের কপি বিতরণ করা হবে। আসন্ন রমজান মাসে কোরআন পাঠ এবং চিন্তা গবেষণায় পরিবারগুলোকে উৎসাহিত করার লক্ষ্যেও কাজ করা হবে। মুয়াজ্জিন আল ফ্রেজ উদ্যোগের দ্বিতীয় মৌসুমে অংশগ্রহণকারী মসজিদের সংখ্যা 50% বৃদ্ধি করা হবে। এছাড়া 6 থেকে 14 বছর বয়সী শিশুদের মসজিদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে এবং তাদেরকে আজান দেওয়া ও রমজানে তারাবি নামাজে অংশগ্রহণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে।
শেখ হামদান বলেন, এই উদ্যোগের দ্বিতীয় সংস্করণের মূল লক্ষ্য হচ্ছে শিশুদের মসজিদের সঙ্গে সম্পর্ক গভীর করা, তাদের মধ্যে ধর্মীয় ও আত্মিক সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং তাদের আধ্যাত্মিক জগতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলা। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। Hello, Assalamu alaikum. How are you, Mr. Samsul Alam? Are you from Bangladesh? Bangladesh. Very lucky place. From where you bought your ticket? সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও ভারতের 4 প্রবাসী মোট 2,80,000 দিরহাম পুরস্কার জিতেছেন বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 92 লাখ টাকা। বিগ টিকিট ড্র সিরিজ 270-এর অংশ হিসেবে আয়োজিত বিগ উইন প্রতিযোগিতায় তারা এই অর্থ জেতেন। 4 ভাগ্যবান বিজয়ের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশের মোহাম্মদ সোহেল আহমেদ আলাউদ্দিন। 40 বছর বয়সী এই ফল বিক্রেতা 1 লাখ দিরহাম জিতেছেন বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 33 লাখ টাকা। তিনি 17 বছর ধরে দুবাইতে বসবাস করছেন এবং 8 বছর ধরে 2 ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে প্রতি মাসে টিকিট কিনে ভাগ্য পরীক্ষার চেষ্টা করে আসছেন। তিনি পুরস্কারের অর্থ দিয়ে একটি ব্যবসা শুরু করতে চান। আর এক বাংলাদেশি প্রবাসী সামিউল আলম আব্দুর রাজ্জাক 90,000 দিরহাম জিতেছেন বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 30 লাখ টাকা। দুবাইয়ে বসবাস করা এই সাজসজ্জা কর্মী 5 বছর ধরে টিকিটে অংশ নিচ্ছেন। আব্দুর রাজ্জাক বলেন, পুরস্কারের অর্থ তিনি বন্ধুদের মধ্যে ভাগ করে দেবেন, কারণ তারা একসঙ্গেই সবসময় টিকিট কিনেন। Look at that smile! Congratulations! Congratulations! কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। নানা আর্থিক সংকটের মধ্যে থাকা পাকিস্তানের স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকার এই খনিতে অন্তত 28 লাখ ভরি স্বর্ণ মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাঞ্জাব প্রদেশের সাবেক খনিমন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত 10 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় ইব্রাহিম হাসান মুরাদ বলেন, সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকা 32 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই খনিতে অন্তত 33 টন স্বর্ণ মজুদ রয়েছে। দেশের বর্তমান বাজারে এই পরিমাণ স্বর্ণের দাম 8,000 কোটি পাকিস্তানি রুপি। তিনি আরও বলেন, পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান এই জরিপ পরিচালনা করেছে। সিন্ধু নদের পাঞ্জাবী তীরবর্তী অঞ্চলের 127টি জায়গার নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছে জিএসপি। সাবেক মন্ত্রী বলেন, আগামী দিনে এ মহামূল্যবান হলুদ ধাতুর উত্তোলন শুরু হলে তা পাকিস্তানের অর্থনীতিতে নতুন মাইলফলক তৈরি করবে। কর্মসংস্থান থেকে শুরু করে নানা ক্ষেত্রে নতুন মঞ্চ পাবে ভবিষ্যৎ প্রজন্ম। পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিন্ধু নদের তলদেশ থেকে প্রায় 600 বিলিয়ন রুপি মূল্যের স্বর্ণ উত্তোলন সম্ভব। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের ভিসা চালুর ইঙ্গিত নেই, বিমানবন্দরেও যাতায়াত কমেছে বাংলাদেশিদের। ওমানে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশের মৃত্যু, প্রস্তুতি নিয়েও হলো না দেশে ফেরা। দুবাইয়ে ব্যতিক্রমী উদ্যোগ, ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে কোরআনের কপি। আমিরাতে ভাগ্য খুলল 2 বাংলাদেশির, লটারিতে জিতলেন 1,90,000 দিরহাম। পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান, বদলে যেতে পারে অর্থনীতি। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।